এক শ্রেণীর মানুষ বাড়াবাড়িতে লিপ্ত ছিল। আমরা সমাজে দেখতাম যে শবে বরাত হচ্ছে, এটাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বাড়াবাড়িতে লিপ্ত। লাইটিং করছে, হালুয়া রুটি, তারপরে মিলাদ কিয়াম, আরো অনেক কিছু হচ্ছে। কবর দলবদ্ধভাবে কবর জিয়ারত করা হচ্ছে। আহ কবর স্থানের সামনে মেলার মতো বসছে, মানুষ সারা রাত জাগছে, ফজরের নামাজ অনেকের নাই। তো মসজিদে মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে। মানে উপলক্ষটাকে মানুষ খুব এনজয় করতো। এতদিন পর্যন্ত আমরা দেখতাম যে শবে বরাতের মৌলিকত্ব থেকে সরে গিয়ে মানুষ বাড়াবাড়িতে লিপ্ত হচ্ছে। তো তারা এই রাতটি উপলক্ষে নানা অনুচিত কর্মকাণ্ড এবং রসম রেওয়াজের অনুগামী হচ্ছিল। ওলামায়ে কেরাম সবসময় এর প্রতিবাদ করেছেন এবং এখনো করছেন। এখন ইদানিং আবার আরেক শ্রেণীর মানুষের আবির্ভাব হয়েছে, যারা বা যাদের মধ্যে বাড়াবাড়ি নাই ঠিকই, কিন্তু ছাড়াছাড়ির প্রবণতা আছে। বাড়াবাড়ি না থাকলেও ছাড়াছাড়ির প্রবণতা দেখা যাচ্ছে। তাদের দাবি হচ্ছে যে ইসলামের শবে বরাত বলে কোনো ধারণা নাই। তাদের দাবি হচ্ছে এক বাক্যে ইসলামের শবে বরাত বলে কিছু নাই। এই ব্যাপারে যত রেওয়ায়াত আছে, রসম রেওয়াজ, এগুলো সব বেদাত, এবং যত রেওয়ায়াত আছে এগুলো জাল বা জয়ীফ। তাদের দাবি আর কি। যারা ছাড়াছাড়ির পক্ষে তাদের কথা হচ্ছে এই এই বিষয়ে যা কিছুই করা হচ্ছে এগুলো সব বেদাত, এবং এই বিষয়ে কোনো দলিল প্রমাণ নাই। যা আছে এগুলো মওজু মানে জাল, অথবা জয়ীফ মানে দুর্বল। মওজু মানে জাল আর জয়ীফ মানে দুর্বল। তো এসব মানে তাদের বক্তব্য যে এগুলো অনুযায়ী আমল করলে, এই দলিলগুলো অনুযায়ী আমল করলে, এবং শবে বরাতকে যদি বিশেষ ফজিলতপূর্ণ কোনো রাত বলে মনে করা হয়, তাহলে শরীয়তের দৃষ্টিতে এটা জায়েজ হবে না। এটা তাদের বক্তব্য। কাদের বক্তব্য? যারা ছাড়াছাড়ি পন্থী। এবং শুধু তাই নয়, তারা এই বিষয়ে বিভিন্ন পুস্তিকা, লিফলেট, ছোটখাটো কিতাবাদি এগুলো রচনা করে বাজারে বিক্রিও করছেন, বিনামূল্যে বিতরণও করছেন। বাস্তবতাটা কি? তো বাস্তব কথা হচ্ছে যে আগেকার সেই বাড়াবাড়ির পথটা যেমন সঠিক ছিল না, আগেকার সেই বাড়াবাড়ির পথটা যেমন সঠিক ছিল না, ঠিক এখনকার এই ছাড়াছাড়ির মতটাও শুদ্ধ নয়। আগেকার বাড়াবাড়ি পন্থীরা যেমন সঠিক ছিলেন না, ঠিক একইভাবে এখনকার ছাড়াছাড়ি পন্থীরাও সঠিক নন। ইসলাম ভারসাম্যতার দিন, এবং এর সকল শিক্ষাই প্রান্তিকতা মুক্ত। তো শবে বরাতের ব্যাপারে ভারসাম্যপূর্ণ সঠিক অবস্থান হচ্ছে যে এই রাতের ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাতের ব্যাপারে ভারসাম্যপূর্ণ অবস্থান হচ্ছে এই যে এই রাতের ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত। সম্মিলিত কোনো রূপ না দিয়ে, মানে সামষ্টিকগত ইবাদতের কোনো রূপ না দিয়ে, এই রাত উদযাপনের বিশেষ কোনো পন্থা অবলম্বন না করে, মানে সম্মিলিত কোনো রূপ না দিয়ে, সম্মিলিতভাবে এটা করতে হবে ওইটা করতে হবে এরকম কোনো রূপ না দিয়ে, এবং এই রাতে বিশেষ কোনো ইবাদতের পন্থা আবিষ্কার না করে এই রাতে নফল ইবাদত করা, এটাও হাদিস দ্বারা সাব্যস্ত। ঠিক আছে? আচ্ছা। এই রাতকে অন্য সাধারণ রাতের মতো মনে করা, এবং এই রাতের ব্যাপারে ফজিলতের দিক থেকে যত হাদিস এসেছে এগুলোকে জয়ীফ এবং মাউজু মনে করাও ভুল ধারণা। এই রাতটাকে অন্য সাধারণ রাতের মতো মনে করা এবং এই রাত এর ফজিলত সংক্রান্ত যত হাদিসগুলো এসেছে সবগুলোকে মওজু এবং জাল মনে করাটা ভুল। আবার এই রাতটাকে সবে কদরের রাতের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ মনে করাও সঠিক নয়। বুঝাতে পারছি কি আমি? লেখা তো একটু কঠিন, আমি একটু ব্যাখ্যা, কিছু শব্দ আমি নিজের মতো করে বলছি আর কি, বোঝানোর জন্য। এই রাতটাকে ফজিলতহীন মনে করাও যেমন ভুল, এবং এই রাতের ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো এসেছে সবগুলোকে জাল বানোয়াট এটা বলাও যেমন ভুল, আবার এই রাতকে সবে কদরের রাতের চেয়েও বা তার সমপরিমাণ সওয়াবের বা ফজিলতপূর্ণ মনে করাটাও ভুল। তো ভারসাম্যপূর্ণ অবস্থান হচ্ছে যে এই রাতের ফজিলত সম্পর্কে হাদিস আছে, সহি সনদে, হাসান সনদে সনদে হাদিস আছে। তো আমরা আগে দেখি যে এই হাদিসের মানে এই রাত শবে বরাতের রাত সংক্রান্ত সহি হাদিস কোথায় আছে। এক নাম্বার হাদিস,
হাদিসটা একটু বড়, আমি সংক্ষিপ্ত করে বলছি আপনাদের জন্য। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত বলতে লাইলাতুন নিসফি মিনা শাবান, মানে 14 তারিখ দিবাগত রাত, 14 তারিখের দিবাগত রাত, পরের দিন 15 তারিখ। রাত আর দিন কিন্তু আমাদের এই পশ্চিমা হিসেব অনুযায়ী হয় না ইসলামে। সূর্য ডুবে গেলেই রাত শুরু হয়ে যায়। এখন আমরা আছি 11 তারিখ রাতে, যদিও ক্যালেন্ডারে হবে হয় 10 তারিখ, নাকি? তো হাদিস ইরশাদ করা হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ আযজা ওয়া জাল অর্ধ শাবানের রাতে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে, নিসফুম মিনা শাবানে, তার সৃষ্টির উপরে রহমতের দৃষ্টি দেন। তো সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা সৃষ্টি কারা? মানুষ। রহমতের প্রয়োজন কার বেশি? মানুষের। আর আছে জিন। ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে কোন দুই জাতিকে? জিন আর মানুষ জাতিকে। ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাকি সবাই তো যার যার ইবাদত করছেই, আমাদেরকে খাস করে পরীক্ষা করা হচ্ছে, কারণ বাকিরা ইবাদতে কোনো মানে কার্পণ্য করেন না, কোনো ত্রুটিও করেন না। ফেরেশতারা কি ইবাদতে কোনো ত্রুটি করেন? তাদেরকে স্বাধীন, যে আমাদেরকে যে স্বাধীন একটা ইচ্ছা শক্তি, শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস আছে কিনা, এটা প্রথম প্রশ্ন। আচ্ছা, প্রথম হাদিসটা হচ্ছে এই যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে, আল্লাহ আযজা ওয়া জাল অর্ধ শাবানের রাতে, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি প্রদান করেন। এই বিষয়ে বলছিলাম যে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি প্রদান করেন, তাহলে সৃষ্টির মধ্যে রহমতের মুখাপেক্ষী কারা সবচেয়ে বেশি? আমরা, মানুষ এবং জিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষ ব্যতীত, অর্থাৎ মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী, মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী মানে পরস্পর হিংসা বিদ্বেষ পোষণকারী এরকম মানুষ অথবা মুশরিক মানুষ ছাড়া সবাইকে মাফ করে দেন। তাহলে এই রাতের ফজিলত সম্পর্কে হাদিস পাওয়া গেল যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং সবাইকে মাফ করে দেন দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক হলো কি? মুশরিক মানে তো বুঝি আমরা যারা শিরকে লিপ্ত আছে, আর সেটা অমুসলিমও হতে পারে, মুসলিমদের মধ্যেও তো বহু মানুষ শিরকে লিপ্ত থাকতে পারে। তো শিরকে লিপ্ত মুশরিক আর বিদ্বেষ পোষণকারী, পরস্পরে বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। তো এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে এই রাতে আল্লাহ তাআলার রহমত এবং মাগফিরাত ব্যাপকভাবে উন্মুক্ত হয়। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং মাগফিরাত, মানে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকান, এটা আল্লাহ পাকের রহমত, আবার ক্ষমা করে দেন, এটা কি? মাগফিরাত। তো আল্লাহ পাকের রহমত এবং মাগফিরাত এই রাতে ব্যাপকভাবে উন্মুক্ত হয়। কিন্তু শিরকি কাজকর্মে লিপ্ত ব্যক্তি এবং অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণকারী মানুষ এই ব্যাপক রহমত ও সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত হয়। প্রথমটা না হয় আমরা অনেকেই বলতে পারি যে হয়তো আমি শিরক করি না, তো হিংসা বিদ্বেষ পোষণ এটা মোটামুটি করা হয়েই যায়। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুইটা রহমত আর মাগফিরাত বিধ্বংসী পাপ থেকে হেফাজত করেন। যখন কোনো বিষয়ে, এখন মাসালা হচ্ছে যখন কোনো বিষয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আর মাগফিরাতের ঘোষণা হয়, যেমন ধরেন যে রমাজান মাস আসলে আল্লাহ পাকের রহমত ব্যাপক হয়, প্রশস্ত হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে শিকলবন্দি করা হয়, ফেরেশতারা আহ্বান করতে থাকেন যে কারা কল্যাণের, হ্যাঁ কল্যাণের যারা আহ, কি কল্যাণকামী তারা কল্যাণের পথে আসো, যারা আল্লাহ আল্লাহদ্রোহী বা অকল্যাণকামী তারা থেমে যাও। এই যে আহ্বানগুলো করা হয়, এগুলো যখন আমরা জানি যে রহমত মাগফিরাত বরকত রমাজান মাসকে ঘিরে থাকে, তখন আমাদের কাজ কি হয়? রমাজান মাসে বেশি বেশি ইবাদত করা, ইবাদতের মধ্য দিয়ে রহমত আর মাগফিরাত লাভের চেষ্টা করা বা নিজেকে সেই যোগ্য হিসেবে গড়ে তোলা। এখন যখন জানছি যে শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেন এবং ক্ষমা করেন, তাহলে কি এই রাত্রে আমাদের করণীয় ঘুমিয়ে থাকা?
কমন সেন্স, যেহেতু এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং এই রাত্রে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিবেন, তাই আমি এই রাত্রে ব্যক্তিগতভাবে যত ইবাদত সম্ভব নফল আমি ইবাদত করতে পারি, করা উচিত, যাতে আমি রহমত পাওয়ার যোগ্য হতে পারি, বা অন্তত ক্ষমা চাচ্ছি আমি, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এই রাত্রে আমি জানি, তো আমার আমার উচিত কি ক্ষমা চাওয়া। আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিবেন, তাহলে এই রাত্রে আমার উচিত কি রহমত চাওয়া। এটা চাওয়ার জন্যে আবার ঘটা করে কিছু করার কোনো প্রয়োজন নাই। ব্যক্তিগতভাবে নামাজের মধ্য দিয়ে দোয়া, জিকির আজগার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত, এগুলোর মধ্য দিয়ে আল্লাহর রহমত প্রত্যাশা করা। আবার যারা বলে দিচ্ছেন যে এই রাত্রে কিছুই নাই, তারা পুরো উম্মাহকে একটা বড় মাগফিরাতের মৌসুম থেকে মাহরুম করে দিলেন। হয়তো এই রাত্রের ক্ষমা দিয়ে সে আগামী পুরো জিন্দেগি ভালোভাবে চলতে পারতো, এটা থেকে মাহরুম করে দিলাম যখন বললাম যে শবে বরাত বলে কিছুই নাই, ছাড়াছাড়ি করলাম। তো এখানে ওস্তাজ লিখেছেন যে যখন কোনো বিষয়ে আল্লাহ পাকের রহমত আর মাগফিরাতের কথা চলে আসে, তার অর্থ এই হয় যে এই সময়ে এমন সব নেক আমলের ব্যাপারে যত্নবান হওয়া যেগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাকের রহমত আর মাগফিরাত পাওয়া যায়। সহজ কথা। এবং যে সমস্ত গুনাহের কারণে রহমত আর মাগফিরাত থেকে বঞ্চিত হতে হচ্ছে, সেই গুনাহগুলোকে ত্যাগ করা। কত সুন্দর কথা। এই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং মাগফিরাত, মানে এই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং মাগফিরাত থেকে বঞ্চিত হতে হয় যখন আমরা এই উপলক্ষগুলোকে কাজে লাগাচ্ছি না। তো যেহেতু উপরোক্ত হাদিস এবং অন্যান্য হাদিসের অর্ধ শাবানের রাতের ব্যাপক মাগফিরাতের কথা এসেছে, তাই এই রাতটা আগে থেকেই, মানে আসলাফদের মধ্যে আগে থেকেই শবে বরাত বা পাপ মুক্তির রাত হিসেবে প্রসিদ্ধ আছে। এটা প্রসিদ্ধ হয়েছে এইভাবেই, যেহেতু এই রাত্রে ক্ষমা আর মাগফিরাতের কথা উল্লেখ আছে, রহমত এবং মাগফিরাতের কথা, এই কারণে বছরের শতাব্দীর পর শতাব্দী এই রাতটা এইভাবে মানে গুনাহ মুক্তির রাত, অনেকে বলে শবে বরাত, অনেকে বলে গুনাহ মুক্তির রাত, কেউ বলে মুক্তির রজনী, এই এই নামগুলো এইভাবে এসেছে আর কি। কারণ এই রাত্রে গুনাহ থেকে মুক্তি লাভ হতে পারে এবং পাপের অশুভ পরিণাম থেকে রেহাই পাওয়া যায়। আচ্ছা, এখন অনেকেই এটা নিয়ে কথা বলতে পারে যে হাদিসের সনদ সঠিক না ভুল। হাদিস তো দিলেন, শুনলাম, সব ঠিক আছে, এখন হাদিস জাল না জয়ীফ না কি, এটা নিয়ে তো ক্যাচাল হতে পারে। এবং আমাদের বাংলাদেশই একমাত্র দেশ যেখানে আম হাদিসের মুহাদ্দিস হতে হলে পড়াশোনারও দরকার হয় না অনেক সময়। অ্যাপস থেকেই মুহাদ্দিস হওয়া যায় আরকি। অ্যাপস দেখে দেখেই আমরা হাদিসের সনদ একদম জয়ীফ কোনটা, জাল কোনটা, মাউযু কোনটা, হাসান, হ্যাঁ, কোনটা একদম মুরসাল, সব বলে দিচ্ছি আরকি অ্যাপসের নিচেই। অথচ এই শাস্ত্র পড়াশোনা করতে হলে মিনিমাম ২০ বছর ২৫ বছর একটা সিলসিলায় যেতে হয়। মিনিমাম ২০ বছর তো লাগবেই। ধরেন আমরা যারা মাস্টার্স করে ফেলেছি এখন অনেকে তো ডক্টরেট করছেন, তাই না? বা দেশের বাইরে পড়তে যাচ্ছেন আরো বড় ডিগ্রির জন্য। এখন ওই লেভেলে পড়ার জন্য আমাদেরকে আগে ১৫-২০ বছর পড়তে হয়নি? বা ২০-২৫ বছর পড়ে না ওই লেভেলে যেতে হয়েছে। তো হাদিসের যে শাস্ত্র সম্পর্কে যে পড়াটা, যেটাকে আমরা বলছি উসুলে হাদিস। কি বলছি? উসুলে হাদিস। উসুলে হাদিসের পড়াশোনা করতে এরকম ২০ বছর, ২২ বছর, ২৫ বছরের একটা মেহনত দরকার। তারপরে গিয়ে ওই যোগ্য হয় মানুষ, তাও কতটুকু হয় সেটা মানে ব্যক্তি বিশেষে নির্ভর করে। ফারাক আছে। তো এখন আমাদের একটা মহামারী হচ্ছে অনলাইন থেকেই হাদিসের সহিহ জয়ীফ সব যাচাই করে দিচ্ছি। তো যখনই নিজের মতের সাথে কোনো হাদিস মিলবে না, ওটাই জয়ীফ হয়ে যায়, জাল হয়ে যায়। হ্যাঁ, এটা খুব বাজে এবং এটা উদ্ধত আচরণ, অহংকারের পরিচয় এবং একই সাথে দিনের সাথে খেয়ানত আর কি। তো দিনের ব্যাপারে এমন কোনো কথা বলবো না যেটা আমি জানি না। আর এই মাসালাগুলোতে তো বলবোই না, কারণ এই মাসালাগুলো অনেক হাদিসের তাহকিক করার পরে একটা সলিউশন আসতে হবে। এমনি আমরা বলতে পারি সুদ হারাম, কি সুদ হারাম এটা আপনি বলতেই পারেন। তারপরে মদ পান করা হারাম, নামাজ পড়া ফরজ, কোরআন তেলাওয়াত শেখা ফরজ ওয়াজিব, এক একজন এক একভাবে বলেন, দিনের এলেম শেখা ফরজ। মৌলিক কথা বলতে পারি আমরা। এখন যদি কেউ মানে কেউ বলতে চায় যে নামাজের মধ্যে আহ,
হ্যাঁ, রাকাত, সংখ্যা, রুকু, সিজদা, আহকাম, অরকান এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আপনি আলোচনা করতে চান, তাহলে গভীরে ঢুকতে হবে তো। ওইটা সবার কাজ না। তো এটা সতর্কতার জন্য বললাম যে অনলাইন নির্ভর হয়ে হাদিসের সনদ মতন এগুলো যাচাই করতে যাবেন না। এবং যারা এই অনলাইন বেস হাদিসের সহিহ জয়ীফ তাহকিক করার উদ্ধত আচরণ প্রকাশ করেন তাদের থেকে দূরে থাকা উচিত। বরং হাদিসের ব্যাপারে সেই সব ওলামায়ে কেরামদের দ্বারস্থ হওয়া উচিত যারা হাদিসের ব্যাপারে পারদর্শী, হাদিস শাস্ত্রে পারদর্শী। তো যার আর্টিকেল পড়ে শোনাচ্ছি তিনি হাদিসের ব্যাপারে শুধু পারদর্শী নন, যারা উসুলে হাদিস পড়তে আসে তিনি তাদেরকে পড়ান। তিনি তো সাধারণ স্টুডেন্টদেরকে পড়ান না, তিনি আলেমদেরকে পড়ান। সাধারণ স্টুডেন্টদেরকে তিনি পড়াচ্ছেন না, তিনি পড়াচ্ছেন আলেমদেরকে। তো আমি হাদিস শিখতে কার কাছে যাব? যিনি হাদিস শাস্ত্রে পারদর্শী। ফিকহ শিখতে আমি কার দ্বারস্থ হব? যিনি ফিকহের উপর পারদর্শী। তো এই উসুলটা মাথায় রাখবেন। সামনে আসি। এই হাদিসের এখন এটা যদি আপনারা অনেক সময় প্রচার করেন, তখন অনেকে বলতে পারে, নতুন কিছু মানুষ বলতে পারে যে হাদিস হয়তো সহি না, জয়ীফ বা জাল ইত্যাদি বলতে পারে। তো এখানে ওস্তাদ সনদ সহ দিয়েছেন যে উপরোক্ত হাদিসটি অনেক নির্ভরযোগ্য হাদিসের কিতাবেই নির্ভরযোগ্য সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে। ইমাম মুহাম্মদ ইবনে হিব্বান, যার কিতাবের নাম আমরা জানি সহিহ ইবনে হিব্বান, এই কিতাবটার মধ্যে তিনি এই হাদিসটা উদ্ধৃত করেছেন। এই কিতাবের হাদিস নাম্বার 5665 নম্বর হাদিস, 5665 নম্বর হাদিস। এই যে সহিহ ইবনে হিব্বান কিতাবটার নাম বলা হলো, এই কিতাবটা পড়ার যোগ্যতা অর্জন করতে কারো এখন শুরু করলে আপনাদের 15 বছর লাগবে। এখন থেকে প্রায় 10 বছর পরে, মিনিমাম 10 বছর পরে, 12 বছর পরে, আর যদি আমার মতো খারাপ স্টুডেন্ট হন তাহলে 15 বছর পরে আপনি সহিহ ইবনে হিব্বান হাতে নেওয়ার যোগ্যতা অর্জন করবেন এবং সেটা খুলে পড়ার এবং বোঝার যোগ্যতা অর্জন করতে পারেন, আল্লাহ যদি চান। এই যে রেফারেন্স আর রেফারেন্স একটা রেভলিউশন মনে হয় না? দলিল দলিল, হাদিসের নাম্বার নাম্বার নাম্বার, যে নাম্বার বলতে পারে সেই বড় আলেম হয়ে গেছে। এই যে নাম্বার বলে দিলাম এখন, 5665 নাম্বার হাদিস। 5665 নম্বর হাদিসটা আপনি এখন সহিহ ইবনে হিব্বানে কিভাবে খুঁজবেন? আর যদি খুঁজেও বের করেন, বাজার থেকে সহিহ ইবনে হিব্বান কোনটা কিনবেন? বঙ্গানুবাদটা নিশ্চয়ই। তো বঙ্গানুবাদ তো মূল হাদিসের কিতাব না। বঙ্গানুবাদ হচ্ছে ওইটাকে অন্য পাবলিকেশন পাবলিশ করেছে, তারা তাদের মতো করে ব্যাখ্যাও করতে পারে, নিচে টিকা লিখে দিতে পারে, আর এগুলোতে জবরজের পেশি সব দেওয়া আছে। মূল সহিহ ইবনে হিব্বান এটা কিনে যখন পড়বেন ওখানে এবারত থাকবে না, ওটার আবার ব্যাখ্যা গ্রন্থ আছে। ওইটা পড়তে তো আরো বহু যোগ্যতার প্রয়োজন। তো নাম্বার শুনলেই যে নাম্বার দিয়েছে বাস মনটা ঠান্ডা হয়ে গেল, নাম্বার একটা তো বলছে। আদতেই ওই নাম্বারটা ওই বিষয়ের কিনা, ওই কিতাবটা আপনার বাসায় আছে কিনা, ওইটা পড়ার যোগ্যতা আসলে আপনার অর্জন হয়েছে কিনা, বা কার কাছে পড়েছেন, ওই কিতাব পড়ানোর ওস্তাজ আপনার আছে কিনা, এগুলো তো অনেক বড় বিষয়। এই কারণেই এই কারণেই আমাদের মতো আওয়াম যে মানুষ, আওয়াম বলতে আমাদের মতো সাধারণ যারা মানুষ, তাদেরকে কোনো না কোনো ইমামের অনুসরণ করতেই হয়। কোনো না কোনো ওস্তাজ, কোনো না কোনো শায়েখ, কোনো না কোনো আলেম, কোনো না কোনো বুজুর্গানের দিন, বা কোনো মাযহাবের ইমাম, বা হাদিসের ইমাম, বা আকীদার ইমাম, তাদের অনুসরণ করতেই হবে, না হলে আমরা তো দিনই বুঝতে পারবো না। এই কনসেপ্ট থেকেই মাযহাবের কনসেপ্টটা আসছে আসলে। খুবই স্বাভাবিক একটা বিষয়, সহজাত প্রবৃত্তি কিন্তু এটা। তো এটা সহিহ ইবনে হিব্বানে এসেছে। আচ্ছা, এছাড়াও বাইহাকি একটা কিতাব আছে, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে শুআবুল ঈমান। তো শুআবুল ঈমানের মধ্যেও এটা 3833 নম্বর হাদিস হিসাবে এসেছে। জানা দিচ্ছি আপনাদেরকে, যাতে যদি কেউ জিজ্ঞাসা করে আপনারা এটাকে বলতে পারেন। এছাড়া আরো অনেক কিতাব আছে, যেমন আম, আচ্ছা নিচের গুলা আরো অনেক কিতাব আছে, যেমন ধরেন যে ইমাম মনজিরি রহমতুল্লাহ আলী, ইবনে রজব রহমতুল্লাহ আলী, নুরউদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলী, এরকম বড় বড় ওলামায়ে কেরাম এই হাদিসটাকে আমলযোগ্য বলেছেন, হাদিসটাকে আমলযোগ্য বলেছেন। সহিহ আত-তারগীব ওয়াত তাহরিব এই কিতাবের মধ্যেও এই হাদিসটা আসছে। এছাড়া আরো অনেক কিতাব আছে, এমনকি বর্তমান সময়ের প্রসিদ্ধ মুহাদ্দিস, একজন মুহাদ্দিস, তার নাম নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, অনেকেই নাম শুনেছেন। এবং এক শ্রেণীর মানুষ আমাদের দেশে তাকে খুবই ফলো করে, বলা যায় অন্ধভাবেই ফলো করে থাকে।
কথায় কথায় তার হাদিসের তাহকিকের দলিল দিয়ে দেয় যে হাদিসটা সহি কারণে আলবানী রহমতুল্লাহ আলী সহি বলেছেন, বা তিনি হাসান বলেছেন, বা তিনি জাল বলেছেন, বা সহি বলেছেন, তাই তো? তিনি পর্যন্ত এই হাদিসের সাথে আরো ৮টা হাদিস সংযুক্ত করে তার সিলসিলা যে সহিয়া এই কিতাবের মধ্যে এই হাদিসটার পরে আরো ৮টা হাদিস সংযুক্ত করে তিনি যে মন্তব্য করেছেন সেটা আমি পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন যে এইসব রেওয়ায়াতের মাধ্যমে সমষ্টিগতভাবে প্রমাণিত হয় যে হাদিসটা নিঃসন্দেহে আমলযোগ্য। এইসব রেওয়ায়াতের মাধ্যমে সমষ্টিগতভাবে এই হাদিসটি নিঃসন্দেহে তিনি বলছেন নিঃসন্দেহে সহি হিসেবে প্রমাণিত হয়। অতঃপর আহ, আচ্ছা, তারপর আলবানী রহমতুল্লাহ আলী ওই সব লোকের বক্তব্য খণ্ডন করেছেন যারা বলেছে শবে বরাতের ব্যাপারে কোনো সহি হাদিসই নাই। না, আলবানী রহমতুল্লাহ আলী নিজেও এটা স্বীকার করেছেন এবং এই হাদিসের সহি সাব্যস্ত করেছেন, ফজিলত স্বীকার করেছেন, এবং এই হাদিসের বিপরীতে যারা বলে শবে বরাত সম্পর্কে কোনো হাদিসই নাই, তিনি এই মতটা খণ্ডন করেছেন। তো যারা অন্যান্য বিষয়গুলোতে আলবানী রহমতুল্লাহ আলী হাদিস নিয়ে আসছেন, তারা আবার শবে বরাতের ব্যাপারে বলছেন যে কোনো হাদিসই নাই। এতে করে একটা ফিতনা সৃষ্টি হয়ে যাচ্ছে সমাজের মধ্যে। এক তো ছিল বাড়াবাড়ির ফিতনা, এখন নতুন ফিতনা হয়ে যাচ্ছে, কেউ কোনো আমলই করতে চায় না, মনে করে যে শবে বরাত বলে কিছুই নাই, ঘরে বসে থাকো খালি। আল্লাহ পাক আমাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে হেফাজত করেন এবং সঠিক জায়গায় থাকার তৌফিক দান।